আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার রাতের তিনটি বিশেষ আমল নিয়ে। প্রথমে যে আমলটি করব, এই আমলে জীবনের গুনাহসমূহ মাফ হবে। 2 নম্বরের আমলে জীবনের অভাব অনটন দূর হবে। 3, মনের আশা পূর্ণ হবে। দর্শক, এই 3টি আমল জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে ইনশাআল্লাহ। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের দিবাগত রাত, অর্থাৎ জুমার দিনের রাত। পবিত্র বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিস শরীফে এসেছে এর ফজিলত, বরকত, উপকারিতা বর্ণিত হয়েছে। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমা আয়াত নম্বর 53। কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়াটি চলুন আমরা জেনে নিই। আমি উচ্চারণটি বলে দিচ্ছি, আপনার উচ্চারণ শুনে শুনে শিখে নেবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি, হে আমার রব, ইন্নী, নিশ্চয়ই আমি, যালামতু, জুলুম করেছি, নাফসি, আমার নফসের প্রতি, ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কসাস আয়াত নম্বর 16। দর্শক, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বাক্য শিখিয়ে দিব যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? এগুলো পাঠ করলে তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও থাকলে আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দিবেন। তখন যে ঋণ মুক্তি দোয়াটি বলল, সেই দোয়াটি আমি বাংলা উচ্চারণে আপনাদেরকে বলে দিচ্ছি। ঋণ মুক্তির বিশেষ দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে মুখাপেক্ষী করে দাও। দর্শক, সর্বশেষ আমি আপনাদেরকে মনের আশার পূরণের দোয়াটিও বাংলা উচ্চারণে শুনিয়ে দিচ্ছি। এই দোয়াটি আপনি জুমার রাত পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি ইসমে আজম। এই ইসমে আজম পাঠ করে আপনি আল্লাহ পাকের নিকট যা কিছু চাইবেন, মনের আশা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিবেন। এই ইসমে আজমের অর্থটি হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। দর্শক, এই আমলটি করার আগে ও পরে আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ছোট্ট দুরূদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দর্শক, এই দুরূদ শরীফটি আগে পরে পাঠ করে আপনি দোয়ার আমলটি করবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।